কথা কইস কেন ছোটরা? আল্লাহ ওয়ালিসানা ওয়া শাফাতাইন, জিহ্বা আর ঠোঁট দিয়ে কথা বলি দিয়েছেন কে? আরে জিহ্বা থাকলেই কথা বলা যায় না। আমার মুখের জিহ্বারও যে সাইজ, একটা ছাগলের মুখের জিহ্বারও সেই সাইজ। ছাগলের জিহ্বাটা নাড়া দিলে ভ্যা ভ্যা শব্দ হয়। আমার মুখের জিহ্বারও যে সাইজ, কুত্তর মুখের জিহ্বারও কিন্তু একই সাইজ। তারটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ হয়, আর আমারটা নাড়া দিলে কত সুন্দর সুন্দর কথা হয়। তাহলে জিহ্বেরই কোনো কারামতি নাই। জিহ্বেরে দিয়ে কথা বলায় কে? ওই জিহ্বেরে কি বলো একটু হিসাব রাখো। ওই জিহ্বেরে কি বলো হিসাব রাখো। আরে ওই জিহ্বেরে কি বলো হিসাব রাখো। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এ কথা বলা শিখাইছে আমার তোমার আল্লাহ। জিহ্বেরে কন্ট্রোল করো। হাজারো রাগ হয় তবু অকথ্য ভাষা ব্যবহার করো না। যদি করো তাহলে তোমাকে নবী পাক বলেন, তুই ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা, তুই পাক্কা মুনাফিক। 5 নম্বর মুনাফিকের আলামত এইটা বলবো বলে এক গুড়াইতে সাইডে বলা হয়ে গেছে। 5 নম্বর মুনাফিকের আলামত, মসজিদে যায় সবার পিছে, বের হয়ে যায় সবার আগে। মসজিদে ঢোকে সবার পিছে, বের হয়ে যায় সবার। এরকম দিনদার ইমানদার মুসল্লি আছে না নাই? সালাম ফিরানোর পরে আর দাঁড়াইতে বসতে মনে চায় না। একটু বসেন, একটু বসেন, মজা পাবেন। একটু বসেন, মজা পাবেন। আল্লাহু আকবার। ফরজ আর সুন্নতের মাঝখানে বিড়ি একটা না খাইয়ে সুন্নত পড়লি সুন্নত আইনে বারোই চলে আসা লাগে। আছে না এরকম কিছু দাতাল? নামাজ সিয়া, ফরজ নামাজ আর সুন্নত নামাজের মাঝখানে টেলিভিশন শুরু হয়ে গেল নাকি? সংবাদ আছে, বিশ্ব সংবাদ, খেলা আছে। কোনো মতে ফরজ 2 রাকাত পড়িয়ে দৌড়ে টেলিভিশনের সামনে, সুন্নত থাক আগে খেলা দেই। মেসি নেইমারের খেলা, সুবহানাল্লাহ। হ্যাঁ, মেসি আর নেইমারের খেলা। আমার দিক আমার দিক। কাজেই আমার ভালোবাসার জায়গা হবে কোনটা? একটু বলেন না কোনটা? কোনটা হবে ভালোবাসার জায়গা? যুবক একটু অভ্যাস করো শোনা, একটু অভ্যাস করো, একটু অভ্যাস করো। দাম বেড়ে যাবে, সম্মান বাড়বে, রুজির বরকত বেশি বেড়ে যাবে, আইন কামের পথ খুলে দেবে আল্লাহ। নবী পাক বলেন, মান হাফাজ আলা সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল। 5 ওয়াক্ত নামাজ একটু মসজিদে এসে পড়, 5টা পুরস্কার দেওয়া হবে। তার ভিতরে 1 নম্বর পুরস্কার, যেটার ধান্দায় তুমি মসজিদে আসতে সুযোগ পাও না, ওই ধান্দাটা আল্লাহ তাআলা দূর করে দেবে। ওই ধান্দার মধ্যে আল্লাহ পাক সহজ করে দেবে। সেই ধান্দা হলো রুজির ধান্দা। চাকরির কারণে নামাজ পড়তে পারি না, চাকরি রুজির ধান্দা। ধান কাটা লাগছে, নামাজ পড়তে পারি না, ধান কাটা রুজির ধান্দা। ব্যবসার কারণে নামাজ পড়তে পারি না, ব্যবসা রুজির ধান্দা। আর আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি নামাজ পড়ে নিয়মিত, আল্লাহ তার রুজির জিম্মাদারি নিয়ে নেয়, প্রশস্ত রিজির ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা করে দেয়। একটু বলি না সুবহানাল্লাহ। কাজেই যুবক, তোমার হাতে ধরি, পায়ে ধরি, পাগলামি করো না। জবান কন্ট্রোল করো, চোখরে হেফাজত করো, হাতরে কন্ট্রোল করো, কানরে হেফাজত করো, শরমগারে কন্ট্রোল করো, পারে হেফাজত করো, কয়েকটা অঙ্গরে তুমি হেফাজত করো। তুমি দুনিয়ায় যুবক হইয়া স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েও তুমি আল্লাহর ওলি হবা। ভ্যান রিক্সা চালায় আল্লাহর ওলি হয়ে যাইবা। আরে খেত খাবারে কাজ কাম করে আল্লাহর ওলি হবা। মেম্বারি চেয়ারম্যানি করেও তুমি আল্লাহর ওলি হবা। তুমি ABM BCS পাস করে আল্লাহর ওলি হবা। তুমি সেনাবাহিনীতে চাকরি করে আল্লাহর ওলি হবা। তুমি পুলিশে চাকরি করে আল্লাহর ওলি হবা। আমার গোপালগঞ্জে বহু পুলিশ আছে। গোপালগঞ্জে অনেক পুলিশ আমি চিনি, যেই পুলিশগুলো আমার মতো মৌলবীদের চাইতে 1000 গুণে আমলে উঠবে। প্রত্যেক সোমবারে রোজা রাখে পুলিশের একজন DIG, প্রত্যেক সোমবারে রোজা। এত বড় দাড়ি, একটা রায় তো তাহাজ্জুদ কামাই নাই। আমরা তাহাজ্জুদ পড়ি আর অন্য আমলে জড়িয়ে পড়ি। আর আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়িয়া জিকির করতে করতে ফজর পর্যন্ত কান্নাকাটি করে। একজন পুলিশের বড় অফিসার DIG মানে বিভাগীয় প্রধান। তুমি আল্লাহর ওলি হয়ে যাবা, চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ও বান্দা, তোমাকে হুকুম করা হয়েছে যে ইবাদত করবা, প্রত্যেকটা ইবাদত একমাত্র কার জন্য?
কে আমারে ভালো বললো আর কে মন্দ বললো কিছু আসে যায় না। सारे दुनिया हो मुखालिफ, सारे दुनिया हो मुखालिफ, फिर न कोई नुकसान है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। আল্লাহ যদি আমার পর রহমত করে, দয়া করে, নবী আমার আর আল্লাহ যদি আমার থাকে, সারা দুনিয়া বিপক্ষে গেল কিছু আসে যায় না। পাহাড় সমান আমল করবেন, ইখলাস না থাকলে একেবারে সরিষার চাইতে ছোট্ট দেখাবে, আর সরিষা সমান আমল করবেন, ওর মধ্যে যদি ইখলাস থাকে ওইটা পাহাড় হয়ে আপনার আমলনামায় উঠে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, নবী পাক বলেন তোমার আমলকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো। খেয়াল করে না, তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে পিওর করো, ঈমানের মধ্যে ভেজাল ঢুকাইও না। এ ভালো করে বোঝেন নাই, ঈমান রে পিওর করো কি মানে? বিশ্বাস করি কাকে? রিজিক দাতাকে, পালন কর্তাকে, অর্থদাতাকে, কেড়ে নেনে वाला কে, আরে বাঁচানে वाला কে, মারনে वाला কে, আগামী নির্বাচনে কারে ক্ষমতায় দেবে এটা কার হাতে কলম। কাজেই এ জায়গা আমার কোনো মাতবাড়ি কেদারি নাই, যেহেতু পাগলামিরও দরকার নাই। আমার ইমানকে ফ্রেশ করি। বেড়া ক্যাডান্সকারী বিআর ডিভিশনের জাগরণী চক্র, আশা প্রশিকা, গ্রামীণ ব্যাংক কেউ আমারে রুজি দিতে পারে না। হাসিনা খালেদা আমারে বাঁচাইতে পারে না, ডক্টর ইউনূস আমারে মারতে পারে না। বাঁচায় আমার আল্লাহ, মারে আমার আল্লাহ। কতক্ষণ আমার এই জায়গায় ইমান রে ফ্রেশ করব, ইবাদত যা করব একমাত্র আল্লাহরে খুশি করার জন্য। নামাজ না পড়লে আব্বা রাগ করে, সেই জন্যই পড়ি। তাহলে এই নামাজকে আল্লাহর জন্য না আব্বার জন্য? কাকা আপনি তোকে মসজিদে আসেন, নিয়মিত মসজিদে দেই। বাড়ি কি জ্বালায় যে পড়ছি, বিটিকে জ্বালায়, বাড়ি ধার কায়দা আছে নাকি? তাহলে নামাজ পড়তেছে কাকে জ্বালায়? এটা আল্লাহর নামাজ হয়নি। এরকম আছে না নাই? আছে না এরকম বহুত? আপনি যদি দাড়ি রাখতেন, এদিন যে ভালোই দাড়ি, এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তো দাড়িও রাখছে, আবার কার জন্য না? আল্লাহর জন্য না। এটা হলো মানসি কি কয়, তাই ঠেয়ার জন্য। কতক্ষণ টাকা কয় হাজার টাকা দিয়ে বসে রয়েছে, দেখি আমার নাম কখন বলে মারহাবা। মারহাবা যদি না দেয়, পরে যা সময় হুজুরে কয়ে যায়, হুজুর যাইও আবার, এতগুলো টাকা দিলাম আমার নামটা করলো না, মারহাবা করলো না। এই মারহাবা টাকায় দিয়ে মারহাবা কামাই করছেন, মারহাবা হয়েছে, টাকায় নেকি হয় নেই। এটা আল্লাহর জন্য হয়নি, মারহাবার জন্য হয়েছে। কতক্ষণ মসজিদেরটা বানাই দিয়ে আমার নাম লিখে দিতে হবে নেম প্লেটে, কে তোমার নাম লিখে দাও, তার তো তোরা কয় বাবুটা পড়িয়ে বেড়াগি নামাজ যাবো না আমরা। আছে না নাই? একটা কিছু করলি সে জায়গায় নাম লাগবে, সেই জায়গায় নামই লাগবে। এরপরে আর এক দল আসতে সে নাম বলে কবর মারে, সেই সময় কি এর মানে? কতক্ষণ নাম টানাতে যাও না। খেসরা রঞ্জুরে সাজো জারে জার তাতুরা বিরুকুনা দাজ ইশতেহার। নিজের নিজে দিতে গান আমি এই জায়গায় আসবো বলে যদি আমি একটা বড় ব্যানার টানাই, ব্যানারে নাম লেগে এই আমার নাম সুন্দর করে আল্লামাতুদ দাহার, কুমকুমাতুন নাহার, কালা গাছের থোড়, হাওড়ার ব্রিজ, তাল গাছের গুড়া, বাজারের মুড়া, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মোবাসেরে কোদাল, হজরতুল আল্লাহ আল্লামা নাসির আহমদ, এ যদি আমি লেখি মানসিক গবর মারবে না? এ কোন দাতাইলিয়া খুজুর হয়েছে কি নিজের নামে এরকম ফুটায়। আর আমার নাম সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহি। দেখেন বাংলা ভেস্টিজর নিচে যত জায়গা হুজুরের নাম লেখা আছে, নাচিজ শামসুল হক, নাচিজ শামসুল। নাচিজ মানে কিছু না, নাচিজ মানে কি? আমি শামসুল হক কিছু না, উনি কয় কিছু না, আর আমরা মাথায় করে নাচি। আর যে নিজেরা নিজে কিছু মনে করে তারে সবাই পদদলিত করে। কতক্ষণ যে নিজেকে নিজে অনেক আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি, আবার দেখেন কি করে ছেড়ে দেয়। আগামীবার সুযোগ দেন, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো ভেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরি ছেড়ে দেবো। বেশি ভালো ভালি হলি মানসি পাড়াতিও গিন্ন। আরে যাহা করবো কার জন্য? আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু। সুযোগ পাইলে দোস্ত, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, মুরব্বী, মুখলিস, নারী আর পুরুষ সকলকে বলবো, সুযোগ পাইলে হাত ছাড়া করবেন না। ইবাদতের সুযোগ পাইলে, ইবাদতের সুযোগ পাইলে হাত ছাড়া করবেন না। যখন যেমন তৌফিক হয় তখন সেরকম কাজ করব। নামাজের ইবাদতের গুলো যেগুলো আছে, ইবাদতে বাদানি বদনের গুলো করবো। শারীরিক ইবাদত, নামাজ পড়া শারীরিক ইবাদত, তিলাওয়াত করা শারীরিক ইবাদত, জিকির করা শারীরিক ইবাদত, রোজা রাখা শারীরিক ইবাদত, কিছু ইবাদত মালি ইবাদত, যাকাত দেওয়া মালি ইবাদত, কুরবানি করা মালের ইবাদত, হজ করা মালের ইবাদত। কতক্ষণ
মসজিদ মাদ্রাসা দান করা মালের ইবাদত। কে দিল না দিল ওটা দেখা দরকার। আমি যতটা দিয়ে পারি, আমি এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি, কেউ কি জীবনে যারা ইনকাম করতেছেন আর কে ইনকাম যারা করে, যেদিন থেকে ইনকাম শুরু করছেন সেই দিন থেকে আজকে পর্যন্ত কত টাকা ইনকাম করছেন অডিট করলে একজন মানুষও জব দিতে পারবেন? পারবেন বলেন? চ্যালেঞ্জ, একজনও পারবেন না। আর এটাও তেমন পারবেন না, আরেকটাও আপনি বলবেন যে না সম্ভব না, সেটা হলো সারা জীবনে যে কামাই করছেন সব টাকা কি আছে বাড়ি? যদি কেউ কেন যে আমার টাকা আছে, তাহলে বুঝবো যে আপনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিরপিন। কারণ টাকা কামাইয়ের যদি তা খাইয়ে যায়, তা কি করলেন কি আপনি? খরচ করেন নাই। কামাই যা করছি তারও হিসাব নাই, যা করছি তা বাড়িও নাই। এবং এটাও শতভাগ সত্য, সামনে যা কামাই করব তাও জানি না কয় টাকা, এবং যা কামাই করবো তাও সব সাথে নিয়ে যেতে পারবো না, সবই দুনিয়া থেকে যাবে, ঠিক না? আল্লাহ ফাঁকে একটু আকরিদুল্লাহ করদান হাসানা, আমার একটা মাদ্রাসা আছে, তোর আমার কয়টা টাকা দে। আল্লাহ চায় আকরিদুল্লাহ করদান হাসানা। শোনেন, হুজুরের কাছে তর্জমা ভুল কইছি নাকি? আকরিদুল্লাহ করদান হাসানা, আমারে কয়টা টাকা কর্জ দাও। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম, আল্লাহ তোমারে দিলি ফেরত দিবা কবে? নাকি আবার তুমি খেয়ে ফেলবা? আল্লাহ ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ, আমি তোগো মতো ওইরকম না যে দিলি আর ফেরত দেবো না, তা না, আমি 1000 গুণ বাড়াইয়া জাগা মতো সময় মতো তোমারে দিয়ে দেবো। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদু ইনদাল্লাহ, আমারে দে, পাবি আমি আল্লাহর কাছে। বিশ্বাস হয়? আল্লাহ কি সিটার? আল্লাহ বাটপার? আল্লাহ ধোঁকাবাজ? আল্লাহ ওয়াদা খেলাপ করে? আল্লাহ আল্লাহ আল্লাহ। তাহলে আমি কালেকশন পারি না। আপনাদের মাদ্রাসায় 41 বছর বয়স হয়ে গেছে, অন্ধ হুজুর, বুজুর্গ মানুষ, চোখের গুণা নাই। সর্ববড় বড় গুণা হলো মানুষের চোখের গুণা। চোখ দিয়ে ভালো দেখলে এরপরে সেখানে নানান প্রকার লোভ হয়। আল্লাহর বান্দা, আমরা চোখ আলাদা কয়টা আয়াত মুখস্থ করছি? আল্লাহ দূরে চোখ দেশে কয়টা আয়াত মুখস্থ করতে পারছেন কোন তো? 30টে পারার হাফেজ, অন্ধ মানুষ, বুজুর্গ মানুষ, তার কোনো গুনাহ নাই। এই দিক দিয়ে বিশেষ করে আমি সেই বিশ্বাসে বিশ্বাসী। হজরতের হাতে খরচ হয় মাদ্রাসার মহতামে হুজুর নাকি, তো হুজুরের হাতে খরচ হয়, এ জায়গা আমানতের খেয়ানতের কোনো কল্পনাই করতে পারি না। তা আপনাদের যার কাছে যেমন তৌফিক আছে মহাব্বতের সাথে 500, 1000 টাকা, 1000 আর 500 টাকা আল্লাহ যদি থাকেন, আমার সময় কম, শরীরতে একেবারেই খারাপ, শুরু করছিলাম কিভাবে তা তো দেখছেন, কেমন যেন কিছুই হবে না। তারপর কি দেখি বাড়িয়ে গেছে, টেম্পার বাড়িয়ে গেছে, আস্তে আস্তে বলিয়াম বাড়িয়ে গেছে। যে লোকটা উঠে আটা দেবে বসবো যে ওই লোকটা ডোনাল্ড ট্রাম্পের দলের লোক, যে লোকটা আটা দেবে বসবো মোদির দলের লোক, নেতানিয়াহুর দলের লোক। আটা দিলি দেব যে ওই যে নেতানিয়াহু একজন যায়, যাচ্ছে না হলো আটা দিলি আমি কব আর কি। ঈশার নামাজ জামাতের সাথে হবে, পড়বেন না? এ জায়গায় ঈশার নামাজ, যুবক কেউ যদি নামাজ না পড়ে চলে যাও, রাস্তায় গেলে বিপদে পড়বা। এর হাড় ভাঙ্গা দোয়া দিয়ে দিলাম। মসজিদে যে কয়জন ধরবে, এই জায়গা বড় একটা সুন্দর জামাত হবে। রাজি আছেন তো? আজকে ঈশার নামাজটা পড়ে তুমি বিছানায় শুয়ে দেখো, কত মজা লাগবে। মনের ভিতরে আলাদা সাহস থাকবে যে মরলিও কমপক্ষে আজকে রাত্রি মরতেছি না, আমি আল্লাহরে রাজি এড়ে দিয়েছি। আর যদি মরিও যাই তারপর নামাজ পড়িয়ে মরলাম, নাকি বলেন? তো 500 আর 1000 টাকার নোট থাকলে এটা আসবেন, আমি একটু মুসাফা করে যাবো। আমিও গোপালগঞ্জের সন্তান, আপনারা গোপালগঞ্জের সন্তান। যদি আমরা গোপালগঞ্জের থেকে, আমাকে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসতে না পারে, যদি না দেয়, তাহলে গোপালগঞ্জে তো আওয়ামী লীগের ইন্ডাস্ট্রিজ, আমাকে ভোটগুলো যে দেব না তা না, এতদিন দিছি আওয়ামী লীগরে দিছি। এবার যদি পছন্দের একটা মানুষ আসে, কমপক্ষে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে দোহাই নিয়ে আসে, তারে ভোটগুলো দিয়েন, তারে ভোটগুলো দিয়েন। যদি আমি আসি, আমারে কি দেবেন আপনারা? এই যে ফেসালারা দেবে না, বাপ ভালো না। আমি যদি নমিনেশন পাই 8 দলীয় পক্ষ থেকে, তাহলে কি আমি ভোট চাইলে দেবেন আমারে? আমি আপনাদের এমপি হব, রাজি আছেন? একটু দেখি আমি একটু এই জায়গা একটু ভোট কাটা গুনি বলি, কিনা কিনা রাজি আছে? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। সত্যি আসবো, কথা বলেন আসবো। হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব হুজুর, অথবা চরমনের দলের কেউ, অথবা খিলাফত মজলিসের পক্ষ থেকে, আমাদের 8 দলীয় উলামায়ে কেরামের পক্ষ থেকে যেই আসবে, আমরা তার হয়ে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তা এখন তা যাই হোক, এভাবে এত মানুষ আসতে গেলে হয়তো কষ্ট হবে। ভলেন্টিয়াররা ভিতর দিয়ে একটু ঢুকে পড়েন, হুজুর ভিতর দিয়ে ঢুকে পড়েন। খাতা কলমের লেখা পরে হুজুর লেখাবে, আমার সবাই নাই, আমি শুধু তৈরি করে দিয়ে গেলাম, দেবেন কিছু। যান ছাত্র রাখো।